তা আল্লাহ তো অতি দয়াবান মেহেরবান। হঠাৎ করে দেখা যায় ময়দান হাসপাতাল থেকে আকাশে স্বর্ণের চেয়েও শত সহস্র উজ্জ্বল চকচকে দালান কোটা সিংহাসন ইত্যাদি। তো ওই দিকে তাকায় থাকবে, আশ্চর্যিত হয়ে যাবে, স্তম্ভিত হয়ে যাবে। আল্লাহ এমন সুন্দর স্বর্ণের চেয়েও শত সহস্র উজ্জ্বল চকচকে দালান করা সিংহাসন কুরসি, এটা কাদের জন্য? আল্লাহ বলেন তাদের জন্য যারা পাওনাদার, পরে গেছে পাওনা আসে কিন্তু বিচার প্রার্থী না হইয়া মাফ যারা করে তাদের জন্য এই অকল সুন্দর বালাখান তৈরি হয়েছে। তখন আল্লাহ যে এই লোকের কাছে আমার পাওনা আসে, এটা আমি চাই না বিচার, আমাকে ওই অকল বলিও স্বর্ণের চৌধুরী শত শত উজ্জ্বল দালান করা সিংহাসন দান করছে। কারণ আল্লাহ জানেন যে এই লোক হায়াতে বেড়া পাইলে তার নিয়াত ছিল, তার চেষ্টাও ছিল পরে পাওনা পরিশোধ করা, কিন্তু হায়াতে বেড়া পায় নাই, অথবা তার স্মরণ আসিল না। কিন্তু ইচ্ছাকে যদি হয়, ষড়যন্ত্রমূলক হয়, তার সামান্য সূর্যের মতো ক্ষুদ্র জিনিস আত্মসাৎ করলে বন্দী অবস্থা থাকতে হয়, অবস্থা উঠতে হয়। একটা টাকা দিয়ে আত্মসাৎ করে কমপক্ষে 700 টাকা কবুল আমাদের সব দিতে হবে। ওরা আমল বন্দীতে গুলাবে না। আল্লাহ একসময় সাহাবাদের প্রশ্ন করলেন, তোমরা জানো সবচেয়ে অভাবী সবচেয়ে গরিব লোককে? সাহাবা বললেন যার টাকা নাই, বসা নাই, মালমাতা নাই, তাকে তো আমরা অভাবী গরিব মনে করি। আল্লাহ বললেন আসল গরিব তো চিনতে পারো নাই। আসল অভাবী গরিব সেই যা নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, বহু জীবন আমল বন্দী করেছে। এই আমল বন্দী নিয়ে এসে ময়দানে হাসরে আল্লাহর কাছে উঠবে, তখন তার অবশ্যই হবে কারো মাল আত্মসাৎ করছিল, কাকে অন্যায়ভাবে গালি দিয়েছিল, খুন করেছিল, জমি আত্মসাৎ করছিল, অপমান অপদস্থ করছিল, তখন যাদের বিরুদ্ধে জুলুম অত্যাচার হবে তখন তা পাকড়াও করবে। তখন আল্লাহ বলবেন ক্ষতিপূরণ করে দাও, টাকা পয়সা থাকবে ময়দান হাসরে। তাহলে তোমার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, জীবন বহু না কেমন করেছ, তুমি যে জুলুম করেছ পরে হক তার পরিবর্তে দিয়ে দাও, দিতে বাধ্য হবে। দিদি দেখা যাবে জীবনের সব আমল চলে গেছে, কিন্তু যেভাবে অত্যাচার করছিল, জুলুম করছিল, হক নষ্ট করছিল, অপমান অপদস্থ করছিল, ক্ষতিপূরণ হয় না। তখন না বলবেন ওই লোকের যে গুনাহ, সেই গুনাহ তোমার বোঝা ডবল বোঝা, যে নিজের নেকামল চলে যাবে, তখন আমল নামে কি থাকবে? শুধু গুনাহ থাকবে না, তো ক্ষতিপূরণ হবে না। নিজে নেকামল আল্লাহ বলবেন তার যে পাপ তোমার বহন করতে হবে, পাপের উপর পাপ হবে কিনা? আল্লাহ বলেন তুমি সরাসরি দোজখে চলে যাও না। আল্লাহ এই আসল গরিব, আসল অভাবী। এখন তো এইটাকে আপনারা খুব বুদ্ধিমানী মনে করেন, এই যে বাটপার, চোর ডাকাত, পকেট মার, মনে করে টেরও পাইল না, এটা যে পকেট মারলাম, নিজে খুব বুদ্ধিমান মনে করেন। বুদ্ধিমান না, নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া, নিজের পায়ে কুড়াল দেওয়া। এইসব ভাবে বাসে বেশ কিছু চরম পর্যায়ের গাফেল। তাই যেভাবে ইবাদতে ঠিক থাকতে হবে, সেভাবে মুআমালাতে ঠিক থাকতে হবে। ঠিক ওইভাবে মহলেকাত বর্ধন মুন্দিয়া অর্জন। তো যাই হোক, একটা কথা, যে চোরে না শুনে ধর্মের কাহিনী। কত তওবা করে, আবার কত অভ্যাস, ও শান্তিই লাগে। এরকম কিছু লোক আছে কিনা? কিছু পরের মাল ঠকবাজি করা, আত্মসাৎ করা, এটা এমন অভ্যাস হয়ে গেছে, এটা সারা পেটের বাদ হজম হয়। এরকম কিছু লোক পাওয়া যায় কিনা? এগুলো সারাই চলতে পারে। কিছু চোর তো অভাবে পড়ে চুরি করে, এটা তো অন্যায়। আর কিছু আছে যে ন্যায় নীতির মাধ্যমে সে চলতে পারে, ভালো উপার্জন করতে পারে, তারপর পরে কিছু চুরি আত্মসাৎ করতে না পারে, তার শান্তি নেই। এরকম কিছু মাতবর আছে কিনা? কোথাও কোনো শান্তি শৃঙ্খলা চলে, মহল্লা, বাড়িঘর, এদের দুশ্চিন্তার সৃষ্টি হয়ে আসে। এই কথায় বানাইয়া সারিয়া আপনার তিলে তাল বানাইয়া, এমনকি নিজের পয়সা ব্যয় করিয়া
এক মহল্লাতে আর এক মহল্লা যায়, আপনার নৌকায় যায়, কোনো রিক্সায় যায়, গিয়ে আপনার এই কৌশলে আপনার নানান কথা তুলে আপনার তিলের চাল বানায় একটা ঝগড়া লাগে। এর মাঝে মাঝে বাদবার পাওয়া যায় না? তো যেই সমস্ত নেতা যাদের চেষ্টায় সমাজে শান্তি শৃঙ্খলা তারা 7 দলের দার্শনিক স্থান পাবে, এর মধ্যে একদল তারা এই লোক কিনা যারা ইমাম আলী, আর যারা বিচারে পক্ষপাতিত্ব করে কিংবা একটা ভেজাল না বাজারি দলতে মাতবরিটা প্রকাশ পায় না, ভেজাল বাজারি দল তার দাওয়াত দিবে, কিন্তু তার স্বার্থ হাসিল, এদের যে কি কঠিন শাস্তি হবে। কোরআন আছে ফেতনা সৃষ্টি করে হত্যার চেয়েও সত্য। যাই হোক, আগের যে আলোচনা আপনার যার যার মা সতর্ক থাকবেন।